আসসালামু আলাইকুম। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা ৮ নাম্বার। আর হলো গিয়ে আজকে আমি প্রথমে বলবো যে আমি আজকে কি রান্না করব ও কোথায় যাব, আর আজকে আমার ছেলের এরপরে কি হয়েছে আজকে আমি সব কিছুই বলবো। তো প্রথমত বলবো আমি আজকে মুরগির মাংস রান্না করতেছি, কারণ আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাব। আমার বড় ভাইয়ার এক পরিচিত ছোট ভাইয়ের বিয়ে। তো এই অনুষ্ঠানে যাব, তাই আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু মাংস বের করেছি, ওগুলো রান্না করে রেখে যাব, কারণ সে যাবে না। তাই ৭ নাম্বার ভিডিওতে বলেছিলাম যে ওর সাথে প্রতিদিন ঝগড়া লাগতো। হ্যাঁ, প্রতিদিনে ঝগড়া লাগতো, প্রতিদিন কিছু না কিছু নিয়ে ঝগড়া লাগতো। এরকম ঝগড়া করতে করতে প্রায় ৬-৭ দিন যাওয়ার পরে একদিন ওর মা আসলো, ওর বড় ভাই আসলো। তো ওর বড় ভাই ওর মা অনেক কিছু বললো। ওরা বলতেছিল যে ওরা বান মারে না, এগুলো ওরা করে নাই, কিন্তু হাতে নাতে প্রমাণ পেয়েছি যে ওরাই করছে এগুলা। তখন ওর ভাই ওই আমার জালকে নিয়ে চলে গেল, ওদের বাসায় ওরা চলে গেল। তারপর ২-৩ দিন পর আবার আসলো, নিজেরাই আসছে, আমরা আসতে বলি না, ওরা নিজেরাই আসছে। তো আমার শাশুড়ি বলছিল যে মাহমুদা যদি আসে ওর আম্মা জানি আমাদের বাসায় না আসে। তো ওর আম্মা তারপরেও মানে ঢং করতে করতে আসছে, দেখাইতে যে ভালো সাজতে আসছে, কিন্তু আসার পর ওর মাকে আমরা ইচ্ছা মতন অপমান করছিলাম, আমিও আমার হাজব্যান্ড অপমান করছি। তারপর ওর আম্মা বাসার থেকে বের হয়ে গিয়েছিল, আর যাওয়ার সময় বলেছিল যে আমার সাথে খারাপ ব্যবহার করছিস, ৬ মাসের ভিতরে আমাদের নাকি কিছু একটা দেখাবে, ৬ মাসের ভিতরে আমাদের আল্লাহ বিচার করবে, এরকম অনেক কিছু বলার পর ওরা চলে গেল। যাওয়ার পরে ৮-৯ দিন পর আমি আমার ছোট ছেলে ও বড় ছেলেকে নিয়ে আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে যাওয়ার ৩ দিন পর আমার ছোট ছেলেটা হঠাৎ করে মানে কালো হয়ে নীল হয়ে গিয়েছিল, হাত পা বেঁকে গেছে। তো আমি ভয় পেয়ে গেছিলাম, ওইটা ১ সেকেন্ডের মতন ছিল এরকম। তারপর ঠিক হয়ে গেছে একাই। যাই হোক, এরকম ঠিক হওয়ার পরে আমার ছেলে নিয়ে যখন নিজের বাড়িতে চলে আসলাম, তখন আমার ছেলেটা রাস্তার ভিতরে আসার সময় এত কান্নাকাটি করছে, মানে পুরা রাস্তাটা ৩ থেকে ৪ ঘন্টা জার্নি করে যে আসছে, ওই ৩ থেকে ৪ ঘন্টায় আমার ছেলেটা কান্নাকাটি করছে। কান্নাকাটির পরে আমার ছেলেটাকে ওই যে আন্টির কথা বলেছিলাম, আমার শাশুড়ির পরিচিত ওই আন্টিকে বাসায় নিয়ে আসার পর উনি আবার আমার ছোটো ছেলেকে ঝাইরা দিছে, ঝাড়ার পরে কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। তারপরে ১০-১২ দিন পরে হঠাৎ করে আমার ছেলে এরকম কালা হয়ে ১০-১২ দিন পরে এরকম আমার ছেলের দম আটকায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, আর মুখে তেলে বের হয়ে যেত, কালো হয়ে যেত, ঠোঁটগুলো কালো হতো, চোখ মনি দুটো একসাথে হয়ে যেত, এরকম একটা অবস্থা হতো আমার ছেলের চেহারাটা। আমি দেখে সব আল্লাহ আল্লাহ করতাম, মানে ২-৩ মিনিট এরকম থাকার পর আবার আস্তে আস্তে নিঃশ্বাসটা ঠিক করতো, মানে নিঃশ্বাসটা আবার আসতো। পরে আমার ছেলে আবার সুস্থ হয়ে গেতো, আবার খেলাধুলা ঠিক থাকতো, সব কিছু ঠিক থাকতো। এরকম আবার ১০ দিন পর হতো, এরকম করতে করতে প্রায় ২-৩ মাস এরকম হয়েছে। হওয়ার পরে ২-৩ মাস পরের থেকে আবার ২ দিন পর এরকম করতো, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, কালো হয়ে যেত মুখটা, তারপর লেবড়ি বের হয়ে যেত, অনেক সময় টয়লেট করে দিত চাপে, এরকম একটা কষ্ট করতো আমার ছেলে। তো আমি আল্লাহর কাছে শুধু বলতাম যে আল্লাহ আমার ছেলেটার সুস্থ করে দাও, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও। যাই হোক, আমার ছেলের যে কী হয়েছে আমি নিজেও জানতাম না। তারপর এরকম করতে করতে প্রায় ১ বছরের বেশি হয়ে গেছে আমার ছেলের এরকমই করতো, কিন্তু ঠিক হইতো না। পরে আমার বোনকে আমি বলছিলাম যে আমার বোনের যে গাজীপুরে থাকে, ওইখানে একটা ভালো মহিলা ছিল, সে খুব ভালো ফকিরুন্তি করতো। ওনার কাছে আমার বোন নাম দিয়েছিল যে আমার ছোট ছেলেটা এরকম কেন করে। পরে আমার ছোট ছেলেটার যখন নাম দিয়েছে, তখন ওই মহিলাটা বলছিল যে আমার ছেলেটার পিছে কিছু জিন লাগানো আছে, ওই জিন আমার ছেলের বুকের ভিতরে যাতা দিত, যার কারণে আমার ছেলে দমটা নিতে পারতো না, দমটা না নেওয়ার কারণে কালো হয়ে যেত, দম ছাড়তে পারতো না, এরকম মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। পরে উনি আন্টি বলেছিল যে আমার বোনের ওইখানকার যে ওই আন্টিটা বলেছিল যে আমার ছেলেকে যদি সুস্থ করতে হয় তাহলে ওনাকে ওইখানে নিয়ে যেতে হবে। তো আমি ছেলেকে নিয়ে ওইখানে চলে গিয়েছি ওদিনই। তারপর আমার ছেলেকে ওই আন্টি ঝাড়লো, গোসল দিল, কায়তন পরা দিল, তেল পরা দিল, সব কিছু দেওয়ার পর আমাকে বলেছিল যে আমি 18 মাস পর্যন্ত মাছ ও মাংস শনিবার মঙ্গলবার খেতে পারবো না, আমাকে বেঁচে চলতে হবে। তো আমিও মানলাম,